আসসালামু আলাইকুম। আমিনা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটা বাটিতে 4টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করব। চিনিগুলো ডিমের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন 4টা ডিমের সাথে আমি এখানে 2 কাপ সুজি অ্যাড করব। এই যে এখানে আমি 2 কাপ সুজি দিয়ে দিয়েছি। এখন সুজি আর ডিমটাকেও ভালোভাবে ম্যারিনেট করে নিব, যেন দলা পেকে না থাকে। ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি কিছু লবণ অ্যাড করব। লবণগুলো দিয়ে আবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে দেখো বন্ধুরা, সুজি আর ডিমটাকে আমি যে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প একটু করে ডো দিয়ে দিব তেলে। আপনারা যে বড়া বানান ওই বড়ার মতো করে ভেজে নেবেন। চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এখানে আমি একটা পাতিলে 3 পা দুধ দিয়েছি, সাথে কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি সবগুলা পিঠা এই দুধে দিয়ে দিব। এই যে দেখো, সবগুলা পিঠা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি শুকনো, কিছু এলাচ, তেজপাতা এবং দারচিনি। এখানে আমি 1 কাপ বা আরও 1 কাপ থেকেও কম 1.5 কাপ মোট চিনি অ্যাড করে দিয়েছি, সাথে কিছু লবণ অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ দুধ আর পিঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে অন করে দেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবো 30 মিনিটের মতো। এই যে দেখো বন্ধুরা, এখন এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। পানিটা ঘন হওয়ার জন্য আমি দুধ অ্যাড করে দিয়েছি, যেন একটু ঘন হয়। আমি আবার একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এই যে বন্ধুরা, দেখতে দেখতে আমার সুজির পিঠাগুলো হয়ে গেছে। কেউ এগুলোকে সুজির বড়া বলে, আবার রস বড়া বলে, আবার কেউ সুজির পিঠা বলে। তোমরা কমেন্টে জানাইও তোমাদের বাসা তোমরা এই পিঠাগুলোকে কী বলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে থাকবে। এই যে দেখো, পিঠাগুলো কেমন মিষ্টির মতো দেখতে দেখা যায়। এই যে দেখো ভিতরে কিরকম সফট হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়েছি। এখানে আমি একটা বক্সে 1 বক্স পিঠা আমার মেয়ের স্কুলের জন্য দিব। মেয়ের পরীক্ষা চলে, পরীক্ষার মধ্যে বলেছে যে বাসা থেকে যে পিঠা মন চায় বা যে কোনো নাস্তা বানিয়ে নেওয়াটা বানিয়ে